আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমার রেসিপিতে থাকছে বাচ্চাদের টিফিন স্পেশাল পাউরুটি আর ডিম দিয়ে খুবই মজাদার একটি নাস্তা। আর এই নাস্তাটা আপনারা খুবই অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে এবং ঝটপটে তৈরি করে ফেলতে পারবেন। আর এই খাবারটা খেতে ভীষণ মজার। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব টমেটো কুচি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি মরিচ কুচি 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে। এখন আমি একটা হ্যান্ড বিটার দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি হ্যান্ড বিটারটা দিয়ে কিভাবে মাখিয়ে নিচ্ছি। আমি প্রায় 2 মিনিটের মতো সময় এই উপকরণ সমূহগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই সময় এগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিম 2টি। তারপর এই ডিমগুলোকে আমি খুবই ভালোভাবে হ্যান্ড বিটারটা দিয়ে ফাটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার ডিমের মিশ্রণটা একেবারেই রেডি। এখন আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি 4 পিস। এখন আমি এই পাউরুটির মধ্যে টমেটো সস লাগিয়ে নিয়েছি। আমি এভাবে প্রত্যেকটা পাউরুটির মধ্যে টমেটো সস লাগিয়ে নিয়েছি। তারপর এই 4টা পাউরুটিকে একসাথে ধরে এই ডিমের মিশ্রণটার মধ্যে রেখে দিচ্ছি। এদিকে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম করে রাখছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় 1 টেবিল চামচ। তার তেলটা দেওয়ার পর আমি এই তেলটাকে কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি কিছুটা ডিমের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সেই মিশ্রণের উপর পাউরুটিটা দিয়ে দিচ্ছি। আর পাউরুটিটা দেওয়ার পর চুলার আঁচ আমি একেবারে লো করে দিচ্ছি এবং কড়াইয়ের ঢাকনা লাগিয়ে প্রায় বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে খুব ভালোভাবে কুক করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় বেশ কিছুক্ষণ সময় পর। এই সময় আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই সময় কিন্তু পাউরুটির ওই সাইডটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি পাউরুটিটাকে উল্টিয়ে দিব। আমি 2টা চামচ দিয়ে পাউরুটিটাকে ভালোভাবে ধরে উল্টিয়ে দিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে এই পাউরুটিটাকে ঢাকনা লাগিয়ে কুক করে নিচ্ছি। এই পর্যায়ে পাউরুটির এপাশ ওপাশ কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি পাউরুটির সাইডগুলোকে এভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এই সময় পাউরুটিটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আর এই সময় আমার নাস্তাটা একেবারে রেডি। আমি কড়াই থেকে এই পাউরুটিটাকে তুলে নিচ্ছি। এখন আমি এই নাস্তাটা আপনাদেরকে খেতে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। তৈরি হয়ে গেছে বাচ্চাদের টিফিন স্পেশাল পাউরুটির নাস্তা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।